নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। দেশ জুড়ে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এলো বড় সুখবর। অবশেষে কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স, সংক্ষেপে ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। এই ঘোষণার দিকে অনেকদিন ধরেই তাকিয়েছিলেন লক্ষ লক্ষ কর্মচারী। মূল্যবৃদ্ধির এই সময়ে ডিএ বৃদ্ধি তাদের জন্য কতটা স্বস্তি এনে দেবে, সেটাই এখন বড় প্রশ্ন। সরকারি সূত্র অনুযায়ী নতুন ডিএ বৃদ্ধির ফলে কর্মচারীদের বেতনে সরাসরি প্রভাব পড়বে। শুধু কর্মরত কর্মচারী নয়, পেনশনভোগীরাও এই বৃদ্ধির সুযোগ পাবেন। এই ডিএ বৃদ্ধি মূলত মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়, অর্থাৎ বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যত বাড়ে তার সঙ্গে তাল মিলিয়ে ডিএ বাড়ানো হয়। বিশেষজ্ঞদের মতে এই ডিএ বৃদ্ধির ফলে লক্ষ লক্ষ পরিবারের আর্থিক চাপ কিছুটা কমবে। বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত কর্মচারীদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ দিকও রয়েছে। অনেক রাজ্য সরকার এখনও কেন্দ্রের মতো ডিএ ঘোষণা করেননি, ফলে কেন্দ্রীয় কর্মচারীরা সুবিধা পেলেও রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা যাচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের কর্মচারীরা দীর্ঘদিন ধরে ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের প্রশ্ন, কেন্দ্র যদি ডিএ বাড়াতে পারে তাহলে রাজ্য কেন পারবে না? এই পরিস্থিতিতে কেন্দ্রের নতুন ডিএ ঘোষণা রাজ্য ও কেন্দ্রের মধ্যে পার্থক্য আরও স্পষ্ট করে দিল। কবে থেকে এই নতুন ডিএ কার্যকর হবে, কত শতাংশ বৃদ্ধি হয়েছে, এই সব তথ্য সরকার ইতিমধ্যেই প্রকাশ করেছেন। এর ফলে কর্মচারীরা তাদের বেতন কাঠামোতে পরিবর্তন দেখতে পাবেন খুব শীঘ্রই। সব মিলিয়ে বলা যায়, কেন্দ্রীয় সরকারের এই ডিএ ঘোষণা কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর হলেও রাজ্যভিত্তিক বৈষম্য নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আপনাদের কী মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।